বিস্কুটের ব্যবসা কে করবে? গোপাল ভাঁড় চিন্তা করলো বিস্কুটের ব্যবসা যেহেতু দিব তো একটা ফ্যাক্টরি বানাই। সো সে ফ্যাক্টরি তাড়াহুড়োর মধ্যে করতে যায় কি করলো, কোয়ালিটির দিকে মন দিল না। সো তখন তার কিছু ভালো বিস্কুট ডেলিভারি হয়ে গেল, কিছু খারাপ বিস্কুট ডেলিভারি হয়ে গেল, যেটার কারণে প্রথম মাসের যে 100টা অর্ডার তার, এটার মধ্যে দ্বিতীয় মাসে মাত্র 10জন কাস্টমার রিপিট আসছে, যেটা খুবই খারাপ অবস্থা। গোপাল ভাঁড় খুবই টেনশন আসছে। সো সে এখন কি করলো, মানে নেক্সট মান্থে সে করলো একটা মার্কেটিং এজেন্সি হায়ার করলো। সো মার্কেটিং এজেন্সি একটা স্ট্র্যাটেজি দিল, আগের যে কাস্টমার আছে আপনার ওইগুলোকে আমরা হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে রিটার্গেট করবো, তাইলে আমরা ভালো ফলাফল পাবো। গোপাল ভাঁড় তাই করলো। নেক্সট মাসে দেখা গেল 100টা অর্ডার থেকে এবার 5টা রিপিট রেট, মানে আগের থেকে অনেক খারাপ। সো সে এখন গেল আরেকটা মার্কেটিং এজেন্সির কাছে, ডিজিটাফাই মার্কেটিং সার্ভিস। সো সেখানে ডিজিটাফাই কি করলো, বিস্কুটটাকে টেস্ট করলো, টেস্ট করে দেখলো যেটা খুবই কোয়ালিটি বাজে। সো তখন ডিজিটাফাই গোপাল ভাঁড়কে বুঝায় বললো, আপনার আগের টেকনিকটা সম্পূর্ণ ঠিক আছে, কিন্তু আপনার প্রোডাক্ট ভালো হইলেই না রিপিট কাস্টমার আসবে, আদারওয়াইজ আসবে না। সো জিনিসটা দাঁড়াচ্ছে কি, প্রোডাক্ট যদি খারাপ হয়, আমি যদি রিটার্গেটিং অ্যাড করি তাইলে কি হচ্ছে, প্রোডাক্টের ব্যাড এক্সপিরিয়েন্সটা মানুষকে মনে করাই দিচ্ছে, যেটা কোম্পানির জন্য খুবই খারাপ।